নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড! মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে? এখন জেলে যাওয়া মানে আপনি স্বাধীনতা সংগ্রামী। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। একই কাণ্ড! মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হচ্ছে আসল তৃণমূল জিন্দাবাদ। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলেই অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কেও স্লোগান দিতে হচ্ছে আসল তৃণমূল জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করতে হচ্ছে ২১-এর মঞ্চ থেকে যে তারাই আসল তৃণমূল। এই অবস্থা হলো কেন? আজকে দিনের পর দিন বিভিন্ন অপমান, অভিযোগ যে নেতাদের অপমান করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সাংসদ, বিধায়করা। সেই দিকে তো নজর দেননি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিটলার, এই সব কিছু বলা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্র আজকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন সাধারণ মানুষের জন্য। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মদন মিত্রের মতো কর্মীদের জন্য। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বিষোদ্গারের পরে আজকে যখন নব তৃণমূল সভা করছে মেয়র রোডে, যখন এনসিপিআই এ যোগ দিয়ে ২০-২২ জন সাংসদ গেলেন রাজঘাটে শহীদ স্মরণে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পালা বদলের ২ মাসের মধ্যে দাবি করতে হচ্ছে তারা আসল তৃণমূল জিন্দাবাদ, আসল তৃণমূল জিন্দাবাদ স্লোগান দিতে হচ্ছে। হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার দাবি করেছেন, এই ঋতব্রতদের গদ্দার বলেছেন, যারা সাংসদ তাদেরকে গদ্দার বলেছেন। কিন্তু এই গদ্দার যারা, তারা ছেড়ে গেলেন কেন? এটা তো ভাবা প্রয়োজন। আজকে যারা ছেড়ে গেছেন, আমরা তো সাংবাদিকতার প্রথম দিন থেকে এবং তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে দেখেছি তারা পড়ে থেকেছেন, তারা রাস্তায় পড়ে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে অত্যাচার বামেদের আমলে হয়েছে বলে অভিযোগ করেন বারবার, বা আমরাও দেখেছি এদের ওপরেও তো অত্যাচার হয়েছে, এদেরকেও জেলে যেতে হয়েছে। হ্যাঁ, তারা পিঠ বাঁচাতে গেছেন কিনা, দুর্নীতি থেকে যাতে তাদের আড়াল করা যায় সেই জন্য গেছেন কিনা, কোনটা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য গেছেন, এইগুলো নিয়ে তো তর্ক বিতর্ক চলছেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে ডাক দিচ্ছেন খেলা হবে। খেলা হেরে গেছেন, সেই খেলা হেরে যাওয়ার পরেও আবার বলছেন খেলা হবে। খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আবার বলছেন যে আসল তৃণমূল জিন্দাবাদ। আসল তৃণমূল না নকল তৃণমূল, নব তৃণমূল, আসল তৃণমূল, সেটা তো নির্বাচন কমিশন, কোর্ট বিচার করবে। যা নিয়ম তাতে তো যাদের দিকে সাংসদ বেশি, যাদের দিকে বিধায়ক সংখ্যা বেশি, যাদের দিকে জনপ্রতিনিধি বেশি, সে কাউন্সিলর হোক, পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েত হোক, এবং যাদের অফিস বেয়ারার একেবারে তৈরি, জাতীয় কর্মসমিতি হোক, যা খুশি হোক, তাদের দিকেই নির্বাচন কমিশনের পাল্লা ভারী থাকে প্রতীক দেওয়ার ক্ষেত্রে, দলের নাম দেওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যেই ইডি ১১০০ কোটি টাকা, কয়েকটা কোটি কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়েছে। ইডির নজরে এখন এই টাকা কিভাবে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে হেলিকপ্টার কোথা থেকে কিনেছেন, চার্টার্ড বিমান তৃণমূল কোথা থেকে কিনেছে, এইসব বিষয় নিয়েই তো ইডি তদন্ত করছে। কিন্তু তারপরে বলতে হচ্ছে যে আসল তৃণমূল জিন্দাবাদ।
1998 সালে আপনি তো জন্ম দিয়েছিলেন, আপনি প্রতিষ্ঠা করেছিলেন, আপনার হাত ধরেই তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল। কিন্তু 1 বছরের মধ্যে যদি হেরেও যান, তাহলে এমন কি হলো যে আজকে 21শে জুলাই 4 টুকরো হয়ে গেল? আজকে 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে ওরকম হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের ভিড় নেই? এমন কি হলো যে আরেকটা তৃণমূল এইভাবে ভাগ হয়ে হয়ে খান খান হয়ে 21শে জুলাই পালন হলো? আর কংগ্রেস তো এখন বলবেই, কংগ্রেস বরাবর বলে এসেছে যে চুরির দায়, 21শে জুলাই চুরির দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মের কল বাতাসে নড়ে, সেই ধর্মের কল বাতাসে নড়ছে। যে খারাপ কাজ করেছেন সেই খারাপ কাজের ফল পাচ্ছেন, এইসব তো কংগ্রেস বলবেই। কিন্তু এই কথাটাও বললেন কি করে দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে একটা উদাহরণ, দেবরাজ চক্রবর্তী যার বিরুদ্ধে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর বিধায়ক থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত প্রধান থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্য, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগ না থাকলে তো এমনি এমনি আদালতও পুলিশ হেফাজত দিয়ে দেয় না বা জেল হেফাজত দিয়ে দেয় না। নথিপত্রের ওপরে আদালত সবসময় নির্ভর করে। এখন ভারতীয় ন্যায় সংহিতা, সেই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা যখন পুলিশ দিচ্ছে, তখন কোর্টে গিয়ে পুলিশকেও প্রমাণ করতে হচ্ছে যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এবং সেই কারণেই আদালত জেল হেফাজত, পুলিশ হেফাজত দিচ্ছে। কিন্তু এ কি কাণ্ড! মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে? এখন জেলে যাওয়া মানে আপনি স্বাধীনতা সংগ্রামী। আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। একবার যে জেল খেটে এসছে, তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এই দেবরাজ চক্রবর্তী, সমরেশ চক্রবর্তী থেকে আরম্ভ করে যারা যারা গ্রেপ্তার হয়েছেন বা আগে যারা যারা জেল খেটেছেন, তাদেরকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করছেন। তিনি বললেন, ভয় পাবেন না, আমরা জেলে যেতে তৈরি। গোটা বাংলাকে জেল বানিয়ে দিন, জেলে গেলে অসম্মানিত হবেন না, কর্মীরা মালা পরিয়ে নিয়ে আসবেন। এখন জেলে যাওয়া মানে আপনি স্বাধীনতা সংগ্রামী? এ তো স্বাধীনতা সংগ্রামীদের বিরাট অপমান। আজকে অভিযোগ উঠছে যে 1993 সালের 21শে জুলাই 13 জন শহীদকে প্রাপ্য সম্মানটুকুও দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাদের অর্থ সাহায্য থেকে অনেক কম দেওয়া হচ্ছে। 25 লক্ষ টাকা দেওয়ার কথা নাকি 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, আহতদের মাত্র 15,000। মঞ্চে জায়গা হতো না শহীদদের, মঞ্চে কার জায়গা হতো? মনীশ গুপ্ত, যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে যে সেদিন গুলি চালানোর প্রয়োজন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং স্বরাষ্ট্র সচিব তৎকালীন মনীশ গুপ্ত, তার নির্দেশে গুলি চলেছে। আর সেই মনীশ গুপ্তকে আপনি মন্ত্রী করেছেন, আপনি সাংসদ করেছেন, এই নিয়ে তো প্রশ্ন উঠছে। সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন। তৃণমূল কংগ্রেসের এই যাদেরকে কোট আনকোট চোর বলা হচ্ছে, যাদের দিকে ডিম ছড়া হচ্ছে, চোর চোর স্লোগান শোনা হচ্ছে, তাদের শুনতে হচ্ছে তাদের বিপুল সম্পত্তি, পঞ্চায়েতের টাকা মেরে দিয়েছেন। আজকে ধরুন, এটা তো বাস্তব যে আজকে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য বা আমি পঞ্চায়েত প্রধান ধরলাম, 5,000 টাকা ভাতা পান। তিনি এই কয়েক বছরের মধ্যে কি করে প্রাসাদের মতো বাড়ি তৈরি করলেন? তারা স্বাধীনতা সংগ্রামী। আমাদের দেশ স্বাধীন করার জন্য কত হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন বন্দে মাতরম স্লোগান দিয়ে, ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছেন বন্দে মাতরম স্লোগান দিয়ে। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা চুরি করে করে আজকে জেলে বসে আছেন, যারা চুরির দায়ে এখন শুভেন্দু অধিকারীকে দারুণ নেতা, খুব ভালো নেতা, তিনিই তো আসল নেতা, এইসব বলছেন, তারা আপনার কাছে স্বাধীনতা সংগ্রামী? এটাও তো স্বাধীনতা সংগ্রামীদের একটা বড় অপমান। স্বাধীনতা সংগ্রামীদের আমি ছেড়ে দিলাম, আসল নকল সব ছেড়ে দিলাম। আপনি বলছেন এই তৃণমূল কংগ্রেস কর্মীরা, যাদেরকে আইনের শাসন বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে,
এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ, মারধরের অভিযোগ, তোলাবাজির অভিযোগ, অশান্তির অভিযোগ, বিজেপি কর্মী খুনের অভিযোগ তো হয়েছে। তারা স্বাধীনতা সংগ্রামী। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। তার আগে স্বাধীনতার জন্য কত বছর কেটে গেছে, রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে ইংরেজরা। তারা দেশের জন্য লড়াই করেছেন। আর তৃণমূল কংগ্রেসের এই সব নেতারা নিজের পকেটের জন্য লড়াই করেছেন। তারা স্বাধীনতা সংগ্রামী। এদিনও দেখতে হলো আমাদের।